ডাইনি রতনের একটি বন্ধুকে ধরে মস্ত একটি হাঁ করে চিবিয়ে খেয়ে ফেলে তাকে। শান্তিপুর গ্রামের সীমানার ঠিক পাশেই এক ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়েছিল এক প্রকাণ্ড বটগাছ। সেই বটগাছের ফোকরে থাকতো এক ডাইনি। তার সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল জাদুময় একটি সোনার কলস। আর সেই কলস থেকে অবিরাম ঝরে পড়তো ঝলমলে সোনা, হিরে আর মুক্তো। আমার কত সাধের সোনা, হিরে মণি মুক্ত, এগুলো এগুলো আমি কত পছন্দ করি। এই সব সোনা হিরের গয়না পরলে আমাকে পুরো রানীর মতো লাগবে। কি হলো? কার এত সাহস? দাঁড়া দাঁড়া বাঁদর, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, ওরে বাবা রে। এই বাঁদর আসলে সত্যিকারের বাঁদর ছিল না, এটা ছিল গ্রামেরই ছেলে রতন। রতন বন্ধুদের সাথে বাজি ধরেছিল জঙ্গলের ডাইনির কলসি চুরি করবে। বাপরে, ডাইনিটা তো পুরো ছায়ার মতন পেছনে লেগেছে। ওরে বাপরে, আর একটু হলেই ধরে ফেলতো। এই কলসিটা যে এত ভারী হবে তা কে জানতো। ওরে বাপরে। রতন দৌড়াতে দৌড়াতে একটি পুরনো কুয়োর ধারে এসে থামে। সে হাঁপাতে থাকে এবং বাদুড়ের পোশাক খুলে ফেলে। ও বাপরে, বাঁচা গেল বাবা। এবার দেখা যাক এই কলসির ভেতরে কি আছে। কলসির মুখ খুলতেই ঝলমলে আলো বের হয় এবং রাশি রাশি হিরে মণি মুক্ত ছড়িয়ে পড়ে। রতন হাঁ করে তাকিয়ে থাকে। হ্যাঁ, ওরে বাবারে, এ তো হিরে সোনা, এত রত্ন, আমি এবার রাজা হয়ে যাব। রতন আনন্দে আরো জোরে জোরে কলসিটি ঝাঁকাতে থাকে, কিন্তু এবার কলসি থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরোতে থাকে এবং তিনটি বিকট দর্শন ভূত বেরিয়ে আসে। কে মুক্তি দিলি আমাদেরকে? কে আমাদের ঘুম ভাঙালি? আমরা মুক্ত। বহু বছর পরে আমরা আবার মুক্ত। এবার আমাদের খেলা দেখাবো। কে কে মুক্ত করেছে আমাদেরকে? রতন ভয়ে চিৎকার করে ওঠে এবং কলসিটি কুয়োর ধারে ফেলে রেখে দৌড়ে পালায়। ওরে বাবারে, ভূত ভূত ভূত! এদিকে ডাইনিও হাঁপাতে হাঁপাতে কুয়োর ধারে এসে পৌঁছায়, কিন্তু কোথায় সেই সোনার কলসি? কোথায় সেই বাঁদর? কোথায় গেলি হতচ্ছাড়া? আমার কলসি, আমার সোনার কলসি, আমি তোকে ছাড়বো না। যদি পাতাল থেকেও খুঁজে বের করতে হয়, আমি আমার কলসি উদ্ধার করবই করব। হ্যাঁ। পরের দিন সকালে রতন তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আসে সেই কলসির খোঁজ করতে এবং আগের দিনের সব ঘটনা তাদেরকে খুলে বলে। প্রথমে তারা বিশ্বাস না করলেও কুয়োর ধারে গিয়ে ভাঙা মাটির হাঁড়ি দেখে রতনের বন্ধুরা চমকে যায়। কিরে রতন, সত্যি ভূত দেখেছিস নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর সোনার কলসি, সেটা বুঝি ভূতেদের দেশে উড়ে গেছে? হ্যাঁ, ঠাট্টা করিস না ভুলু, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে ভূত দেখেছি। আর কলসিটা তো এখানেই ছিল, এখানেই ফেলে আমি কালকে পালিয়েছিলাম। তবে গেল কোথায়? ঠিক তখনই ডাইনি ঝড়ের মতো সেখানে এসে হাজির হয়। এই যে বাঁদর, তোরা তোরা আমার কলসি কোথায় লুকিয়েছিস? হ্যাঁ, বলবি নাকি আমি আমার জাদু চালাবো? হ্যাঁ, আমরা তো তোমার কলসি কোথায় জানি না। মিথ্যে কথা।
ডাইনি রতনের একটি বন্ধুকে ধরে মস্ত একটি হাঁ করে চিবিয়ে খেয়ে ফেলে তাকে। আমরা আমরা জানি না তোমার কলসি কোথায়, বাঁচাও 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 বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও। একটাকে খেলাম আর বাকিগুলোকে দেখ কি করি। ডাইনি মন্ত্র পড়তে শুরু করে, তার হাতে আলো ঝলসে ওঠে। ডাইনি জাদু করে তিনজনকে বাদরে পরিণত করে দেয়। এবার এবার তোরা বুঝবি কেমন লাগে। যতদিন না আমার সোনার কলসি ফেরত দিবি ততদিন তোরা এই বাঁদর রূপেই ঘুরে বেড়া। হ্যাঁ, যা যা, হুস হুস, যা, পালা পালা এখান থেকে। ডাইনি অদৃশ্য হয়ে যায়। তিন বন্ধু বাঁদর হয়ে অসহায়ভাবে তাকিয়ে থাকে। অন্যদিকে গ্রামের প্রান্তে এক গরিব কুঁড়েঘরে বাস করত মালতী। সে তার বৃদ্ধ অসুস্থ বাবার সেবা করত। একদিন মালতী কুয়ো থেকে জল আনতে গিয়েছিল। মালতী কুয়োর ধারে জল ভরার সময় অজান্তে সে সোনার কলসিটি তুলে নেয় এবং নিজের মাটির কলসিটি কুয়োর ধারে রেখে দেয় এবং সে জল নিয়ে বাড়ি ফেরে। বাবা, এই তো জল নিয়ে চলে এসেছি, এবার একটু শান্তি পাবো। মালতী সোনার কলসি থেকে জল ঢালে। কলসি থেকে জলের সঙ্গে সঙ্গে অনেক সোনা, হিরে, মুক্তো বেরিয়ে আসে, কিন্তু সে তা টের পায় না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন কলসি থেকে আবার ধোঁয়া বের হয় এবং সেই তিনটি ভূত বেরিয়ে আসে। কোথায় এলাম আমরা? এ তো ডাইনির রাজত্ব নয়। এ তো মানুষের ঘর বাড়ি, কিন্তু এত দারিদ্র কেন এরা? এই গরিব মেয়েটাই কি আমাদের মুক্তি দিয়েছে? দেখে তো খুব ভালো মানুষ মনে হয়। আমরা এই মেয়ের উপকার করব, আমরা ওকে ধনী করে দেব। হ্যাঁ, এ আমাদের কর্তব্য। আমরা ওর দাস হয়ে থাকবো। ও আমাদেরকে মুক্তি দিয়েছে। তাহলে শুরু করা যাক। আজ থেকেই এই ঘরের চেহারা বদলে যাবে। হে হে। ভূতেরা জাদু করতে শুরু করে। তাদের জাদুতে ভাঙা ঘর মেরামত হয়ে যায়, খেতে সোনার ফসল ফলে, আর মালতীর অভাব দূর হয়ে যায়। এদিকে বাঁদররূপী রতন আর তার বন্ধুরা গ্রাম থেকে বিতাড়িত হয়। মানুষ তাদের দেখলে তাড়া করে, মারে। তারা বুঝতে পারে বাঁদর হয়ে জীবন কত কঠিন। হুস হুস, যা যা যা, হুস হুস, সব খাবার খেয়ে নিল, সব ফল খেয়ে নিল, যা যা, হুস। এ ভাই, আমাদের কেমন জীবন শুরু হলো? আমাদের আর কতদিন এমনভাবে বাঁদর হয়ে থাকতে হবে? আর আর সেই সোনার কলসি, সেটাই বা কোথায়? সব দোষ ওই ডাইনির আর ওই সোনার কলসি। যদি কলসিটা না পেতি তাহলে আর বাঁদর হতে হতো না। আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মা যদি দেখতো আমি বাঁদর হয়ে গেছি তাহলে অনেক কষ্ট পেত। বাঁদররা খাবারের খোঁজে বাজারে যায়। সেখানে মানুষের মুখে কলসির নানান গল্প শোনে। বাহ 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 বাহ, কত সুন্দর কলসি বানিয়েছিস রে, এ তো পুরো সোনার কলসি। কিন্তু তাদের আসল কলসির খোঁজ তারা পায় না। একদিন ঘুরতে ঘুরতে বাঁদররা এসে পৌঁছায় মালতীর পেঁপে বাগানে। পেঁপে দেখে তাদের জিভে জল আসে। বাঁদররা পেঁপে বাগানে ঢুকে পেঁপে খেতে শুরু করে। দূরে মালতীর বাড়ি দেখা যায়, যা এখন অনেক সুন্দর ও বড় হয়ে উঠেছে। এই এই এটা সেই গরিব মালতীর ক্ষেত না? কিন্তু এটা কি করে সম্ভব? ওর ঘর বাড়ি তো এমন ছিল না। হ্যাঁ, এটা তো সেই কুড়ে ঘর নয়, আর এই পেঁপে বাগানও তো আগে ছিল না। ব্যাপারটা কি? আমার মনে হয় এখানেই কোথাও সেই সোনার কলসি আছে। চল চল, ভালো করে খুঁজি। রাতে বাঁদররা চুপি চুপি মালতীর ঘরে ঢোকে। তারা দেখে সোনার কলসিটি খাটের পাশে রাখা আছে। রতন কলসিটি চুরি করতে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে ভূতেরা সামনে এসে দাঁড়ায়। তোরা কারা? কেন এখানে এসেছিস? হ্যাঁ, আর কেনই বা এই
আবার কলসি নিতে এসেছিস? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। না না না, আমরা আর তোরা কথা বলতে পারছিস না কেন? হ্যাঁ, শুধু ইশারা করছিস কেন? আর তোদের দেখলেই মনে হচ্ছে কোথাও কিছু গরমিল আছে। ভূতেরা ভালো করে বাঁদরের দিকে তাকিয়ে থাকে, তাদের মনে সন্দেহ জাগে। ঠিক সেই মুহূর্তে ডাইনি সেখানে এসে হাজির হয়। বিশ্বাসঘাতক ভূত, তোরা আমার হয়ে কাজ না করে এই সামান্য মানুষের গোলামি করছিস। আমি তোদের আজ শেষ করে দেব। আর তোরা বাঁদরগুলো, তোরা আমার জাদুর কলসি চুরি করেছিস, আমার রানী হওয়ার স্বপ্ন ভেঙেছিস, তোদেরও আমি ছাড়বো না। আমরা কারো গোলাম নয় ডাইনি, আমরা শুধু সত্যের পথে চলি। এই মেয়েটি ভালো, সৎ, তুই নিষ্ঠুর, লোভী। আমরা তোর কলসি আর ফিরিয়ে দেব না। হ্যাঁ, আজ তোর শেষ দিন ডাইনি, তোর জাদু আজ তোর বিরুদ্ধেই যাবে। ভূতেরা একসঙ্গে ডাইনির উপর ঝাঁপিয়ে পড়ে। মার মার মার। দুম দামাদুম দুম দামাদুম, মার মার মার, দুম দামাদুম। ওরে বাবা রে, কি শুনবি? ওরে বাবা রে। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, আলো ঝলসে ওঠে, ঘর কাঁপতে থাকে। ডাইনি বুঝতে পারে তার ক্ষমতা কমজোর হয়ে আসছে। না, এ হতে পারে না। আমি ডাইনি, আমি সর্বশক্তিমান। কিন্তু ডাইনির জাদু আর কাজ করে না। ভূতেদের একত্রিত শক্তির কাছে সে হার মানে। শেষ মুহূর্তে ডাইনি নিজেই বাঁদরে পরিণত হয় এবং আর্তনাদ করতে করতে পালিয়ে যায়। ওরে ওরে, এ কি করে ফেললো রে আমাকে? বাঁচাও। ডাইনি পালাতেই বাঁদররূপী রতন আর তার বন্ধুরা আবার মানুষ হয়ে যায়। তারা খুশিতে নাচতে থাকে, যেন নতুন জীবন ফিরে পেয়েছে। হ্যাঁ, ওরে বাবারে, বেঁচে গেছি, বেঁচে গেছি। বন্ধু, এই যে বন্ধু, তোমাকেই বলছি, তোমার নাম এবং বয়স ঝটপট কমেন্টে লিখে ফেলো, তাহলে তোমার নাম দিয়ে পরবর্তী কার্টুন তৈরি হবে। কেমন?